আপনাদের যেমন ওই রিয়েলমি শাওমি নামগুলোতে ডাকা কঠিন, ঠিক তেমনি এই সেন্টেন্সকে ছোট সেন্টেন্স বড় সেন্টেন্সে ডাকা কিন্তু কঠিন। সেক্ষেত্রে এদের একটা ছোট করে নাম দিয়ে দেন এবং সেই নামটি হচ্ছে ক্লজ, যাকে বলা হয় খন্ড বাক্য। এখানে একটি সেন্টেন্সের মাঝখানে ছোট একটি সেন্টেন্স থাকবে যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। বোঝা গেল? তাহলে আমরা ক্লজের ব্যাপারে যদি লিখে নেই, ক্লজের ব্যাপারে আমরা কি বুঝবো? যে ক্লজ হচ্ছে সেন্টেন্সের মাঝখানে ছোট সেন্টেন্স যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকে। আমরা একটু লিখে ফেলি ক্লজ। ক্লজ হচ্ছে সেন্টেন্সের মাঝখানে ছোট সেন্টেন্স, ছোট সেন্টেন্স যেখানে একটি ফাইনাইট ভার্ব, যেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। ক্লজ হচ্ছে সেন্টেন্সের মাঝখানে ছোট সেন্টেন্স সেখানে একটি ফাইনাইট ভার্ব থাকবে। বোঝা গেল ক্লজের ব্যাপারে? জি স্যার। এখন দুটো ক্লজ কেমন যুক্ত করতে পারে কে? কনজাংশন। বহুল ব্যবহৃত কিছু কনজাংশন আছে যাদেরকে মনে রাখার জন্য আমরা একটা টেকনিক ব্যবহার করতে পারি, যে টেকনিকটি হচ্ছে কি ফ্যান বয়েজ। এটা কি খায় না মাথায় দেয় বলেন তো? ফ্যান বয়েজ খায়ও না মাথায় দেয় না, মনে রাখেন। এখানে এফ এ হচ্ছে ফর, এতে হচ্ছে অ্যান, এনে হচ্ছে নট, বিতে হচ্ছে বাট, ওতে হচ্ছে অর, ওয়াইতে হচ্ছে ইয়েট এবং এসে হচ্ছে তো। তার মানে বোঝা গেল এটা কি খায় না মাথায় দেয়, তাই তো? এই সকল শব্দগুলো হচ্ছে বহুল ব্যবহৃত কনজাংশন। ঠিক আছে, এই সকল শব্দগুলো হচ্ছে বহুল ব্যবহৃত কনজাংশন যা দুটো সেন্টেন্সকে যুক্ত করার কাজ করে থাকে। দাঁড়ান, একটু সাউন্ড হচ্ছে, কেউ কেউ বলছেন। সবাইকে একটু মিউট করে দিচ্ছি। হ্যাঁ, একটু সাউন্ড হচ্ছে সবাই বলছেন, তাহলে সবাইকে একটু মিউট করে দিচ্ছি। এবার আমরা যদি আরো দু একজনকে আনমিউট করে দিই যাদের পাশ থেকে সাউন্ড হওয়ার সম্ভাবনা কম আছে। ঠিক আছে, এনে নর, হ্যাঁ এনে নর, এনে নর, এনে নট না, ইদার অর নিদার নর, এই জাতীয় শব্দগুলো আছে। বাট স্টিল মনে রাখার ক্ষেত্রে যে সকল বেশি মানে কনজাংশন গুলো ব্যবহৃত হয় সেগুলো আমি লিখে দিয়েছি। আমাদের সাথে আছেন ভিভো V2234, অনেক সুন্দর নাম, আনমিউট করে দিয়েছে। হ্যাঁ আপনাকে, আপনি যে দেখছেন আপনার মোবাইলের নাম মনে হয় ভিভো এবং আপনি খুবই কনসার্ন হয়ে গিয়েছেন যখন ভিভো পড়েছি। আপনাকে আনমিউট করে দিয়েছিলাম স্যার, কিন্তু আনফরচুনেটলি আপনি হয়তো বুঝতে পারেননি যে আপনাকে আনমিউট করে দিয়েছি। আচ্ছা, তারপরে সালাউদ্দিন আছেন। সালাউদ্দিন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। এরপরে আমরা যদি যাই, আমরা অনু আক্তারকে আনমিউট করে দিলাম। যাদের সাথে একেবারেই কথা হয়নি তাদেরকে যদি একটু সুযোগ দেওয়ার চেষ্টা করি। ওকে, আচ্ছা ঠিক আছে, সেক্ষেত্রে আমরা তারপরে যদি যাই, স্যার আমি কথা বলতে চাই। হ্যাঁ রিয়েলমি, আরেকজন বলছেন রিয়েলমি নামে। হ্যাঁ রিয়েলমি, আপনি রিয়েল ঠিক আছে, আমি তো আনরিয়েল, আপনি আমার সাথে কিভাবে কথা বলবেন? সুমনা রানী আছেন, রেহানা আছেন, আনমিউট করে দিয়েছি। তারপরে আছেন কে? জলি আছেন, জলিকে আনমিউট করে দিয়েছি। শুনতে পাচ্ছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? অলরেডি সাউন্ড শুরু হয়ে গিয়েছে। এত সাউন্ড হচ্ছে কেন আপনাদের পাশ থেকে? আচ্ছা যাই হোক, তো সেক্ষেত্রে আমরা যেটা বলছিলাম যে স্যার আনমিউট করেন প্লিজ, স্যার আমি কথা বলতে চাই, আমি কথা বলতে চাই, স্যার আমার নাম কি দেখা যাচ্ছে, আমার সাথে কথা হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, পরবর্তীতে একদিন আমরা আবার আরো আনমিউট করে রাখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা একটু এর পরে যাই। আমার আসলে বেসিক্যালি সবার সাথে কথা বলতেই ভালো লাগে, কিন্তু এত টেক্সট করছি তাও করছেন না। আহারে, এখানে 800-900 স্টুডেন্টের মাঝখানে কিভাবে আপনাকে খুঁজে বের করবো বলেন? এটা তো আসলে আমার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যদি এবার একটু ইন্টারজেকশন সম্পর্কে কথা বলি। ইন্টারজেকশনটা কি?
ইন্টারজেকশন হচ্ছে মনের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে যে সকল শব্দগুলো, তাই তো? যেমন বলা হচ্ছে হুররা উই হ্যাভ ফিনিশড লার্নিং পার্টস অফ স্পিচ। দেখেন তো এই সেন্টেন্সটার মানে কি? আমাকে বলেন তো এই সেন্টেন্সটার মানে কে বলতে পারবেন? আমাকে এই সেন্টেন্সটার মানে বলবেন হচ্ছে যারা হ্যান্ড রেজ করেছেন না, হ্যান্ড কি কারণ নাই মনে হয় এখন হ্যান্ড রেজ করা, তাহলে একটু হ্যান্ড রেজ করেন তো দেখি, আপনাদের দু একজনকে জিজ্ঞাসা করি এটার মানেটা কি। আহ সানজিদা, সানজিদা বলেন তো এটার মানেটা কি সেন্টেন্সের? সানজিদা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না সানজিদাকে। আচ্ছা তাহলে মারুফা, মারুফা বলেন তো এটা কি সেন্টেন্সের অর্থটা কি দাঁড়ায়? বা সুমাইয়া সিদ্দিকা আছেন? মাফিয়া প্রিয়া? এই আপনারা সবাই কি টাস্কে লেগে আছেন? হ্যাঁ বলেন, আপনাদের বলার জন্য এতক্ষণ ধরে আমি আগে আমরাও পার্সেন্ট শেষ করে ফেলেছি। আচ্ছা বলেন। শেষ করে ফেলেছি। হ্যাঁ, এখন এই যে কথাটি আছে নিঃসন্দেহে এটা একটা ইন্টারজেকশন বা বিস্ময়, তাই তো? এখন আমরা ইন্টারজেকশন সম্পর্কে যদি বলি, এই ইন্টারজেকশনটা জাস্ট একটু লিখে রাখবে যে যে সকল শব্দগুলো কোন আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস ইত্যাদি প্রকাশ করে সেগুলোই হচ্ছে কি ইন্টারজেকশন। এখন কোন একটি সেন্টেন্স থেকে যদি আমি বলি পার্টস অফ স্পিচকে খুঁজে বের করতে পারি কিনা আমরা, অর্থাৎ একেবারে প্রথম ক্লাসে আমরা যে কাজটি করেছিলাম, যে কোনো একটি সেন্টেন্স লিখেছিলাম আমি প্রথমে এবং সেই সেন্টেন্সের যে আলাদা আলাদা শব্দগুলো আছে সেই শব্দগুলো কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটি আমি খুঁজে বের করতে করে দেখিয়েছিলাম। এখন আপনারা যদি পারেন সেটা একটু দেখি আমি কয়জন পারছেন বা কি পারছেন, ঠিক আছে? তাহলে এটা আমাকে প্রথমেই বলবেন হচ্ছে রাবেয়া বলবেন। রাবেয়া বলেন, এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ রাবেয়া? ইন্টারজেকশন। কনজাংশন। ভেরি গুড। মাই কথাটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ? মাই কি এটা? মাই মাই কি হবে? প্রোনাউন। জি স্যার। কেন? মাই তো ফ্রেন্ডের ব্যাপারে তথ্য দিচ্ছে। হোসনা, মাই কার ব্যাপারে তথ্য দিচ্ছে বলেন তো? অ্যাডজেক্টিভ হবে স্যার। তাহলে অ্যাডজেক্টিভ হবে না, ফ্রেন্ডের ব্যাপারে তথ্য দিচ্ছে। এবার ফ্রেন্ড কি বলেন তো? নাউন। ফ্রেন্ড হচ্ছে একটি নাউন। কোন নাউন আজিজুর? কমন কমন নাউন। ভেরি গুড। লিমা নরাইল, আপনি বলেন অ্যান্ড কি? কনজাংশন। আই কি? প্রোনাউন। উইশ, উইশ মানে কি? ইচ্ছা। মিলা বলেন তো এটা কি? উইশ, ইন্টারজেকশন। উইশ হচ্ছে ইন্টারজেকশন। এটা কে বললেন? বুদ্ধি। আপনারা এত বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমান? আমার তো বিশ্বাস আপনাদের, দৃঢ় বিশ্বাস আপনাদের রাতে ঘুমায় না। উইশটা কি? ভার্ব। উইশ মানে হচ্ছে আশা করা, নিঃসন্দেহে একটি ভার্ব। উইটা কি? প্রোনাউন স্যার। প্রোনাউন। কুড, কুড কি? ভার্ব, মডাল অক্সিলারি ভার্ব। ট্রাভেল, ভ্রমণ। ভ্রমণ করা, শুধু ভ্রমণ না, ভ্রমণ করা। এটাও ভার্ব। ভার্ব। ইজিলি, ইজিলি কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব স্যার, অ্যাডভার্ব। অ্যাডভার্ব। ইজিলি হচ্ছে একটি অ্যাডভার্ব। টু কি? টু প্রিপজিশন। প্রিপজিশন। টু হচ্ছে প্রিপজিশন। কানাডা, কানাডা কি? নাউন। নাউন। ভেরি গুড। তাহলে আমি যদি বলি কান্ট্রি, কান্ট্রি কি? হয়ে যেত কমন নাউন। ভেরি গুড। এন্ড কি? কনজাংশন। ভেরি গুড। টেক ইন, এটা হচ্ছে কি? অল অ্যামেজিং সাইটস। অলটা কি? অ্যাডভার্ব। অ্যাডভার্ব, নট অ্যাডজেক্টিভ। কারণ সাইটস হচ্ছে দৃশ্য, যা একটা নাউন। নাউনের ব্যাপারে তথ্য দিচ্ছে অ্যামেজিং, কেমন দৃশ্য? অ্যামেজিং দৃশ্য। সেই অ্যামেজিং দৃশ্যের ব্যাপারে তথ্য দিচ্ছে সকল অ্যামেজিং দৃশ্য। তাহলে এটা একটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। ক্লিয়ার? জি স্যার। এবার আসেন আমরা যদি যাই আরো কয়েকটা প্রশ্নকে একটু সলভ করে ফেলি, সেক্ষেত্রে দেখা যাবে আমরা আসলে কতটুকু বুঝেছি এই পার্টস অফ স্পিচের যে জায়গাটি আছে সেখান থেকে, তাই তো?
আসেন আমরা যদি আরো কয়েকটা প্রশ্ন সলভ করে ফেলি সেক্ষেত্রে আমরা বলতে পারবো। স্যার আসসালামু আলাইকুম, আপনার সাথে 1 মিনিট কথা বলতে চাই স্যার। বলেন 1 মিনিট। স্যার আপনার ক্লাসটা করার পরে স্যার ইংলিশটা এত সহজ লাগতেছে থ্যাংক ইউ। যা বলার বাহিরে স্যার। 1 মিনিট শেষ। স্যার মানে কি বলবো স্যার, প্রথম ক্লাসটা করার পর থেকেই মানে আমি ইংলিশের প্রতি স্যার খুবই উইক। ওকে, এখন তো ভালো লাগছে তাই না ইংরেজি? হ্যাঁ স্যার, খুব তার ভালো আর লাগতেছে কয়েকটি ইংলিশ ক্লাসটা অ্যাডজেক্টিভ করার পর। শুনতে চাইতেছে। স্যার ইংলিশ দেখলে আগে ভয় লাগতো যে কিভাবে পড়বো কি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি তো হওয়ার সময় বলছিলাম যে ক্লাস নেবে, বলছিল যে না আমি, আমার অনেক মন খারাপ হয়ে গেছিল। পরে আমি বলছি যে স্যার যেই ব্যাচে ক্লাস নেবে আমাকে সেখানে ট্রান্সফার করে দিবেন। ওকে ঠিক আছে, যাক ভালো, সমস্যা নাই। তো সেক্ষেত্রে আশা করছি আপনি যেভাবে 1 মিনিটের কথা বললেন আমি তো মনে করেছি যে না জানি কি আপনার প্রশ্ন আছে বা কি বলবেন না বলবেন। এটা তো একটা কমপ্লিমেন্ট। আমরা 1 সেকেন্ডও বলতো স্যার 1 সেকেন্ড একটা কথা ছিল। অবশ্য তখন আমি দুষ্টু আছি, আমি তখন বলতাম আপনার 1 স্যার সেকেন্ড। কথা বলার তো সুযোগ পাই না আপনার সাথে, এখন কি বলবো কিভাবে বলবো স্যার কথাটা। আচ্ছা সমস্যা নেই, বলে ফেললেন তো এখন। আচ্ছা দেখেন, এবার যদি বলি আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এই ওয়াটারটা কি? বাই দ্য ওয়ে, বললেন কথা, এখন কে যেন বললেন নামটা? জি স্যার। আপনার নামটা কি স্যার? স্যার আমার নাম মিলা। নীলা, আচ্ছা ঠিক আছে নীলা। আচ্ছা আই ওয়াটার দ্য প্ল্যান্টস, এই ওয়াটারটা কি? ভার্ব। কারণ কোন একটা সাবজেক্টের ঠিক পরে কে বসে? ভার্বের অবস্থান হয়। কিন্তু যদি আমরা শুধু ওয়াটার বলি, এটা কোন পার্টস অফ স্পিচ? শুধু ওয়াটার যদি বলি কোন নাউন? ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড, ম্যাটেরিয়াল নাউন, কারণ এটাকে পরিমাপ করছেন আপনি, তাই তো? পরিমাপ করছেন, এটা নিঃসন্দেহে একটা ম্যাটেরিয়াল নাউন। এরপরে যদি বলি হি ইজ পুর বাট অনেস্ট, বাটটা কি? বাট বাটটা হচ্ছে কনজাংশন, যেখানে ফ্যান বয়েজ এর মধ্যে আমরা পড়েছিলাম বাট হচ্ছে একটা কনজাংশন। which one is conjunction বলা হচ্ছে এখানে এই সেন্টেন্সে? কনজাংশন দুইটাই তো আছে স্যার। অরও আছে, বাট বহুল ব্যবহৃত হচ্ছে অর। পুরা উই হ্যাভ won the game, এটা যদি না পারেন তাহলে আপনাদের জাদুঘরে ইন্টারজেকশন। এটাও ইন্টারজেকশন, তাই তো? হ্যাঁ স্যার এটা ইন্টারজেকশন। ওটার কথা শুনেন, একবার বলতেছিলাম যে এটা যদি না পারেন তাহলে জাদুঘরে আপনাদের সাথে সেলফি তুলে পরে ছবি রাখতে হবে। আমার সেলফিও ইম্পর্টেন্ট, কারণ আপনাদের টিচার আমি, আপনি আমার স্টুডেন্ট হয়ে জিনিস করেন না, তাহলে আমিও জাদুঘরে থাকার যোগ্য। পরে সে এক স্টুডেন্ট বলছে কি যে স্যার তাহলে সেলফি তোলার জন্য এটা ভুলে যেতে হয়। আমি মানে এত অবাক হয়েছি, আপনাদের সাইকোলজি কত দুষ্টুমিতে চলে যায়। আচ্ছা যাই হোক, এটা তাহলে আমাদের হয়েছে। আমাদের পার্টস অফ স্পিচ যদি শেষ হয়ে থাকে, একজন আমাকে ক্লাসের এক ফাঁকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার এলওয়াই থাকলেই তো অ্যাডভার্ব, এরকম একটা কথা কিন্তু একটু আগে একজন বলেছিলেন। না, নট নেসেসারি যে কোনো একটা শব্দকে আপনি যে কোনো একটা সার্টেন জিনিস দিয়ে আপনি বলবেন এটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব অথবা অন্য যে কোনো পার্টস অফ স্পিচ, কখনোই বলা যাবে না। কারণটা কি আসেন দেখি। আমরা কিন্তু এখন পরের যে টপিকটা আছে সেই টপিকে চলে যাচ্ছি, যেটি হচ্ছে ওয়ার্ড ফরমেশন। অর্থাৎ যে কোনো একটি শব্দ যদি থাকে এবং সেই শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটি যদি জিজ্ঞাসা করা হয়, সেক্ষেত্রে সেই শব্দগুলো কোন প্রকার পার্টস অফ স্পিচ সেটি আপনার জানা প্রয়োজন। ফর এক্সাম্পল, আমি যদি বলি যে হি ইজ আ ফ্রেন্ডলি পার্সন, হি ইজ আ ফ্রেন্ডলি পার্সন, ফ্রেন্ডলি পার্সন, এই ফ্রেন্ডলি কথাটা কি? ফ্রেন্ডলি কথাটা কোন পার্টস অফ স্পিচ? সবাইকে তো মিউট করে দিয়েছি। প্রীতি বলেন তো। আচ্ছা প্রীতি তো চলে গেলেন নাকি কোথায় জানি, উঠানামা করছে। আসলে অনেকে হাত তোলেন তো, আপনাদের একজন একটা জায়গায় স্থির থাকেন না, আপনাদের প্রতিনিয়তই ইয়েগুলো চেঞ্জ হয়। আচ্ছা একেবারে প্রথম হাতটা যদি দেখি, প্রথম হাতটা কার? আচ্ছা মিনারা খানম আছে, মিনারা খানম। মিনারা বলেন তো ফ্রেন্ডলি, এই সেন্টেন্সে ফ্রেন্ডলিটা কি? স্যার এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ওটা ফ্রেন্ড হচ্ছে বন্ধু, সেটার একটা বিশেষত রূপ দান করতেছে। মানে সে পার্সনের ব্যাপারে তথ্য দিচ্ছে, তাই তো? জি জি, পার্সনকে মডিফাই করছে, সেক্ষেত্রে এটা একটি কি? এটা অ্যাডজেক্টিভ স্যার। অ্যাডজেক্টিভ। কিন্তু আমি যদি সেন্টেন্সটিকে এমন ভাবে বলি হি বিহেভস ফ্রেন্ডলি, এই ফ্রেন্ডলিটা কি?
কাকলি বলেন তো। এটা একবার অ্যাডভার্ব। দেখেন স্যার ফ্রেন্ড একই জায়গায় বিহেভ হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। কি হয়েছে কি বুঝি নাই। স্যার ফ্রেন্ড সে ভার্বকে মডিফাই করছে, কারণ বিহেভস হচ্ছে একটা ভার্ব। এই ভার্বকে মডিফাই করে বলছে ফ্রেন্ডলি। সে কিভাবে ব্যবহার করে? সে ফ্রেন্ডলি ভাবে ব্যবহার করে। অর্থাৎ আমি যে কোনো একটি শব্দ দেখেই সেই শব্দটিকে বলতে পারবো না এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ, আনলেস অর আনটিল আমি সেই শব্দটিকে সেন্টেন্সে ব্যবহার দেখতে পাচ্ছি, তাই তো? জি স্যার। সেন্টেন্সে ব্যবহার না দেখে আমি কোনো একটি শব্দকে কোন প্রকারের পার্টস অফ স্পিচ দেখতে পারবো বা বলতে পারবো না। এখন এই জায়গার মধ্যে পরীক্ষায় যে জায়গা বা যেভাবে প্রশ্ন এসে থাকে সেটা হচ্ছে কি, ওয়ার্ড ফরমেশনের জায়গা থেকে সাধারণত যে প্রশ্নগুলো এসে থাকে সেটা হচ্ছে যে কোনো একটি শব্দ দিয়ে সেই শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ জানতে চাওয়া হয়। ফর এক্সাম্পল আপনি যদি বলেন যে অ্যাকোমোডেশন, অ্যাকোমোডেশন, এই অ্যাকোমোডেশন শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটি আপনাকে প্রশ্ন করা হতে পারে, তাই তো? এখন যদি বলা হয় যে আচ্ছা স্যার আমি 48তম বিসিএস ব্যাচে 5-এ ভর্তি আছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ইংরেজি ক্লাসটা আপনার কিন্তু অন্য স্যার নিচ্ছে। আচ্ছা যাই হোক, আমি তো নিচ্ছি বিসিএস এর ক্লাস তো আমি নিচ্ছি মোটামুটি বেসিকলি। ও আচ্ছা ভালো কথা, একটা একটা ইনফরমেশন আপনাদেরকে দেই। আমি কিন্তু বিদ্যাবাড়িতে কোনো প্রাইমারি ক্লাস ইদানিং নিচ্ছি না। মানে আপাতত যে আমার স্কেডিউল গুলো আছে সেই স্কেডিউলে সাধারণত বিসিএস কে প্রায়োরিটি দিয়ে আসলে নেওয়া হচ্ছে, বা বিসিএস কে প্রায়োরিটি দিয়ে হয়তো বা বিসিএস এর ব্যাচের ক্লাসগুলো দেওয়া হচ্ছে। তো আপনাদের বিদ্যাবাড়িতে এখন আপনাদের রানিং ব্যাচের মধ্যে আপনাদের একমাত্র ব্যাচ যে ব্যাচের মধ্যে আমি ক্লাস নিচ্ছি, এটা হয়তো বা আপনারা সার্ভিসে কথা লাকি বলেছিলেন পার্সন স্যার, হয়েছিল। হ্যাঁ লাকি পার্সন স্যার আমরা। 30% না, মানে আমি নিচ্ছি শুধু আপনাদের ক্ষেত্রে। মানে এটা দেখা গিয়েছে যে প্রাইমারি ব্যাচের স্টুডেন্টরা জানেও না যে আমি অনেক প্রাইমারি যে ক্লাস নিচ্ছি। অনেক ব্যাচের আছে যে যারা জানেও না হয়তো যে আমি প্রাইমারি ক্লাস নিচ্ছি, কারণ তাদেরকে সার্ভিস থেকে বলা হয় কি স্যার বিসিএস এর টাইমই দিতে পারে না, প্রাইমারি টাইম কখন দিবে বা এরকম কথাবার্তা বলা হয়। তো এনিওয়েজ আপনাদের সাথে অনেকদিন মানে আমি আসলে মিস করি, কারণ প্রাইমারি স্টুডেন্টরা দেখা গিয়েছে যে অনেক স্টুডেন্ট থাকে থাকে না যে তারা টিচার হবে, তাদেরকে নার্চার করতে ভালো লাগে আসলে। মানে প্রাইমারি যারা শিক্ষকতা পেশায় বা প্রফেশনটাকে পছন্দ করে, আমি বেসিক্যালি শিক্ষকতাকে পছন্দ করি, তো সেই জন্য মানে এদের সাথে আসলে ভালো লাগে আমার কাছে টাইম স্পেন্ড করতে। তো সেক্ষেত্রে আপনারাই এখন পর্যন্ত মানে বর্তমানে আপনারাই একমাত্র ব্যাচ যেখানে আসলে ক্লাস নিচ্ছি। আচ্ছা যেটা বলছিলাম যে অ্যাকোমোডেশন এটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটা কি আপনার প্রশ্ন করা হতে পারে, এবং এই অ্যাকোমোডেশন শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটি আপনার জানতে গেলে ওয়ার্ড ফরমেশন থেকে সম্পর্কে আপনার একটা আইডিয়া রাখতে হবে। দেখেন ওয়ার্ড ফরমেশন কথাটি যদি আমরা বলি, ওয়ার্ড ফরমেশন মানে হচ্ছে শব্দের তৈরিকরণ, তাই তো? ওয়ার্ড ফরমেশন মানে হচ্ছে শব্দ তৈরিকরণ, অর্থাৎ যে কোনো একটি শব্দ কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটি আপনাকে জিজ্ঞাসা করা হতে পারে। ফর এক্সাম্পল আমি যেটা বলছিলাম যে ধরেন বলা হলো যে অ্যাকোমোডেশন কোন প্রকারের পার্টস অফ স্পিচ, সিমিলারলি অ্যাক্ট কথাটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ বলা হলো। এখন এই অ্যাক্ট কথাটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ, অর্থাৎ শব্দ কিভাবে তৈরি হয় সেটি আপনার জানতে গেলে এই অ্যাক্ট কথাটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ সেটি আপনি খুঁজে বের করতে পারবেন। আসলে একটু দেখি, আমরা যদি বলি ওয়ার্ড ফরমেশন সেটি হচ্ছে পৃথিবীতে শব্দ, ইংরেজি শব্দগুলো কিভাবে তৈরি হয়েছে সেই সংক্রান্ত তথ্য। আমরা যদি বলি there are 1,71,000 English words in English language, তাই তো? ইংরেজি ভাষায় 1,71,000 শব্দ রয়েছে। যে 1,71,000 শব্দ ভালো পারলে আপনি ইংরেজিতে ভালো, আর যে 1,71,000 শব্দ না পারলে আপনি ইংরেজিতে দুর্বল। এই 1,71,000 শব্দ কিভাবে তৈরি হয় জানেন? এই শব্দগুলো তৈরি হয় সাধারণত এমন, ধরেন আমি একটা কথা বললাম, এই এক কথাটি থেকে আরো অনেক শব্দ তৈরি হতে পারে। এক থেকে আমি বলতে পারি অ্যাকশন, অ্যাক্টিভ, ইনঅ্যাক্ট, অ্যাক্টিভলি, অ্যাক্টিভেট, অ্যাক্টিভেশন, অ্যাক্টর, তাই তো? অনেক শব্দ তৈরি হতে পারে। এই যে নতুন নতুন শব্দগুলো তৈরি হলো, এই শব্দদের ক্ষেত্রে আপনি যদি একটু খেয়াল করে দেখেন একটি বিষয় লক্ষণীয়, কোন শব্দের আগে কোন শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে,
আবার কোন শব্দের পরে কোন শব্দ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয়েছে, ঠিক কিনা? জি স্যার। নিজের হুজুর মনে হচ্ছে হঠাৎ করে আপনাদেরকে যখন বললাম ঠিক কিনা, হুজুররা দেখবেন ওই যে মাহফিলে গিয়ে ঠিক কিনা বলেন, চিল্লায় বলেন ঠিক কিনা, চিল্লায় বলেনটা মিস হয়ে গেল, বাট স্টিল ঠিক। তাহলে কোন শব্দের পরে গিয়ে কিছু যুক্ত হচ্ছে, কোন শব্দের আগে গিয়ে কিছু যুক্ত হচ্ছে, এবং এটাই হচ্ছে সাফিক্স এবং প্রেফিক্স। অর্থাৎ প্রেফিক্স হচ্ছে শব্দের পূর্বে যুক্ত হয়, প্রেফিক্স হচ্ছে শব্দের পূর্বে যুক্ত হয়, শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে। এবং সাফিক্স হচ্ছে কি শব্দের পরে, শব্দের পরে, শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে, তাই তো? এই প্রেফিক্স এবং সাফিক্সের মাধ্যমে আমরা নতুন নতুন শব্দ পাই। এখন পরীক্ষার মধ্যে যেমন করে পরীক্ষা এসে থাকে সেটি হচ্ছে কোন শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ। এখন ধরেন আপনি পরীক্ষায় যে প্রশ্ন এসেছে আপনি জানেন না এই শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ, বা আপনার এটা কমন পড়ে নাই, সেক্ষেত্রে একেবারেই যদি কমন নাও পড়ে সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটা টেকনিক বলে দিচ্ছি, এটা বেসিক্যালি একটা মুখস্থ জায়গা, বাট স্টিল একটা টেকনিক বলে দিচ্ছি যে একেবারেই কমন না পড়লেও আপনি যেন এখান থেকে কিছু একটা দিয়ে আসতে পারেন। সেই জায়গাটা হচ্ছে এটা, দাঁড়ান দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন কোন একটি সেন্টেন্সে নাউনকে খুঁজে বের করতে চাইবো, আসেন দেখি। বলা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে যদি আপনি নেস যুক্ত করেন, অ্যাডজেক্টিভের শেষে যদি আপনি নেস যুক্ত করেন তাহলে 99.99% ক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি, সেটি হয়ে যাবে একটি, দেখেন এখানে যে কথাটা আছে বলা হচ্ছে অ্যাডজেক্টিভের শেষে নেস যুক্ত করলে সেটি 99.99% ক্ষেত্রে হয়ে যায় কি, নাউন। আবার ভার্বের শেষে অ্যাবল যুক্ত করলে সেটা 99.99% ক্ষেত্রে হয়ে যাচ্ছে কি, অ্যাডজেক্টিভ। মুখস্থ, একেবারে মুখস্থ, ঠাটা মুখস্থ, আর কোনো কিছু চিন্তাই করবেন না। এখান থেকে প্রশ্নগুলো আসে যে কোন শব্দটি কোন প্রকারের পার্টস অফ স্পিচ। ঠিক আছে, এটা লিখেছেন, এই জায়গাটা লিখেছেন? জি না স্যার, এখন শেষ করতে পারি নাই। আচ্ছা লেখেন জলদি। জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন আরো কিছু জায়গা আছে যেখান থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে যে কোন শব্দটি কোন প্রকার পার্টস অফ স্পিচ। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো আপনাদের লেকচার শিটেও আছে, বাট তার থেকে কিছু গুরুত্বপূর্ণ আমি সিলেক্টিভ যদি বলি, কিছু সিলেক্টিভ অংশ আমি আসলে দিয়েছি ওয়ার্ড ফরমেশনে, যেগুলো হচ্ছে এইগুলো যে অ্যাওয়্যার এর অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাওয়্যার এর নাউন ফর্ম হচ্ছে অ্যাওয়ারনেস, ব্রড এর নাউন ফর্ম হচ্ছে ব্রডনেস, কাইন্ড এর নাউন ফর্ম হচ্ছে কাইন্ডনেস, শর্ট এর নাউন ফর্ম হচ্ছে শর্টনেস। এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ একটু স্ক্রিনশট নিয়ে নেন। আমার সাথে কোনো একজন ভলেন্টিয়ার থাকেন, স্ক্রিনশট নেওয়া শেষ হলে আমাকে একটু বলবেন, তাহলে আমি পরবর্তী স্লাইডে যাব। এটা নিয়েছেন? জি স্যার। আচ্ছা, নেয়ার 2 সেকেন্ড পরে বলবেন যাতে করে সবাই নিতে পারে। এটা নিয়েছেন আশা করছি। তারপরে যদি বলি, বলা হচ্ছে অ্যাবল, অ্যাবল হচ্ছে অ্যাডজেক্টিভ যার নাউন হচ্ছে অ্যাবিলিটি, ক্রুয়েল এর অ্যাডজেক্টিভ হচ্ছে মানে নাউন হচ্ছে ক্রুয়েলিটি, হস্টাইল হস্টাইলিটি। নিয়ে ফেলেন স্ক্রিনশট। নিয়েছেন? জি স্যার। ওকে, এরপরে যদি বলি ফলস, ফলসহুড, ফ্রি ফ্রিডম, ওয়াইজ ওয়াইজডম, নট উইজডম, এটা হচ্ছে ওয়াইজডম, ওয়াইজডম, এটা হচ্ছে ওয়াইজডম, ওয়াইজ ওয়াইজডম। নিয়ে ফেলেন। নিয়েছেন? জি স্যার। ওকে, এরপরে বিউটিফুল, বিউটি, বেগারলি, বেগারি, পুর, পভার্টি, এবং কি বলা হচ্ছে ভ্যাকেন্ট, ভ্যাকেন্সি। নিয়ে ফেলেন স্ক্রিনশট। জি স্যার নিয়েছি। জি। ওকে, এরপরে যদি বলি ইলেক্ট, ইলেকশন মানে ভার্ব থেকে নাউন, ন্যারেট, ন্যারেশন, ট্রান্সলেট, ট্রান্সলেশন। নিয়ে ফেলেন। জি স্যার নিয়েছি। আচ্ছা, এরপরে এগ্রি, ভার্বে যখন এগ্রি থাকে নাউন হচ্ছে এগ্রিমেন্ট, এনজয়, এনজয়মেন্ট, ইমপ্রুভ, ইমপ্রুভমেন্ট। এই শব্দগুলো আসলে পরীক্ষা অনেকবার এসেছে। এমন কিছু শব্দ আমি দেখাচ্ছি আপনাদেরকে যেগুলো একটু পড়ে ফেলবেন, খাতায় লিখে ফেলবেন, নোট করে ফেলবেন। ঠিক আছে? জি স্যার। নিয়েছেন এটা? জি। আচ্ছা, accept, acceptance, admit, admission, bless, blessing, obey, obedience, no knowledge। নিয়েছেন?
জি স্যার। ওকে, হ্যান্ড বোথ নাউন অ্যান্ড ভার্ব, এখানে আপনাকে কনফিউজ করার জায়গা আছে। কিছু কিছু শব্দ আছে যার নাউন ফর্ম এবং ভার্ব ফর্ম একই থাকে। আপনাকে বলা হলো যে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড হ্যান্ড বা হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড হ্যান্ড, আপনি নিশ্চয়ই অন্য কিছু খুঁজবেন। হ্যান্ডের নাউনটাও যে হ্যান্ডি সেটা যদি আপনি না জানেন, আপনি এখান থেকে ভুল করে ফেলতে পারেন। তো সেজন্য আপনাকে বলে রাখছি যে হ্যান্ডের নাউন ফর্মটাও হ্যান্ডি হচ্ছে। সিমিলারলি আপনাকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য কি ভার্ব অফ দ্য ওয়ার্ড ম্যাসাকার, ম্যাসাকারের ভার্বটাও কিন্তু ম্যাসাকারই হচ্ছে। বলা হচ্ছে হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড প্লে, প্লে এর ভার্বটা প্লেই হচ্ছে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড নাম্বার, নাম্বারের ভার্বটা নাম্বারই হচ্ছে। এদের আলাদা করে কোনো ভার্বের পরিবর্তন হয় না। লিখে ফেলেন এই জায়গাটা। জি স্যার, স্ক্রিনশট নিয়েছি। ও আচ্ছা, স্ক্রিনশট তো নিচ্ছেন। এরপরে বলা হচ্ছে জয়, জয়ফুল, সাকসেস, সাকসেসফুল, ট্রুথফুল, নাউন থেকে অ্যাডজেক্টিভ নিয়েছেন। জি স্যার। ওকে, environmental, environmental, blood, bloody, circle, circular, coward, cowardly, danger, dangerous, hurt, hurting, people, populous নিয়ে ফেলেন। জি স্যার, স্ক্রিনশট নিয়েছি। এটা খুবই আলাদা করে খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে সাধারণত পরীক্ষা আসে যে নাউন ফর্ম থেকে ভার্ব ফর্ম, অর্থাৎ অ্যাবল, অ্যাবলের ভার্বটা কি? ইনঅ্যাবল। অ্যাক্ট, ইনঅ্যাক্ট। কারেজ, এনকারেজ। বিউটি, বিউটিফাই, নট বিউটিফি, হ্যাঁ বিউটিফাই। ডেঞ্জার, এনডেঞ্জার, সরি ডেঞ্জার, endanger, dark, darken, short, shorten নিয়ে ফেলেন। নিয়েছেন? জি স্যার। ওকে, অ্যাপোলজি, অ্যাপোলোজাইজ, এই ভার্ব ফর্মটা বেশি গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে। অ্যাপোলজি, অ্যাপোলোজাইজ, মেমোরি, মেমোরাইজ, ফুল, বি ফুল, লেট, বি লেট, বিটার, এমবিটার, পাওয়ার, এম্পাওয়ার, নিউ, রিনিউ নিয়েছেন? জি স্যার। ওকে, গুড। এরপরে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা বলতে পারি ফুলফিল, লস, লুজ, নিউ, রিনিউ, পপুলার, পপুলারাইজ নিয়েছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। আর প্রশ্নগুলো দেখেন কিভাবে আসে। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড কারেজ, কারেজের ভার্বটা হচ্ছে এনকারেজ। আবার বলা হলো হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডেঞ্জার, এনডেঞ্জার। হোয়াট ইনডেঞ্জার। ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডার্ক, ডার্কেন। এমন করে সাধারণত পরীক্ষা এসে থাকে। আর আরেকটা যে টপিক আছে সেটি হচ্ছে ডিগ্রি, এটাও একটা মুখস্থ জায়গা। ডিগ্রি থেকে সাধারণত প্রশ্নগুলো এমন আসে যে স্ট্রং, স্ট্রঙ্গার, স্ট্রংগেস্ট, পজিটিভ ডিগ্রিতে স্ট্রং, কম্পারেটিভ স্ট্রঙ্গার, সুপারলেটিভ স্ট্রংগেস্ট। অর্থাৎ গুরুত্বপূর্ণ গুলো আমি দেখাচ্ছি। গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট, ওল্ড, ওল্ডার, ওল্ডেস্ট, স্মল, স্মলার, স্মলেস্ট, ফিউ, ফিউয়ার, ফিউয়েস্ট, বিগ, বিগার, বিগেস্ট, বিউটিফুল, মোর বিউটিফুল, মোর মোস্ট বিউটিফুল। এটা হচ্ছে মুখস্থ একটা জায়গা, তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এটাও নিয়ে ফেলেন স্ক্রিনশট, এগুলো একটু খাতায় তুলে ফেলবেন। নিয়েছি ঠিক স্যার। আছে? ওকে, good, better, best, bad, worse, worst, many, more, most, little, less, least, up, upper, uppermost, weak, weaker, weakest, intelligent, more intelligent, and most intelligent নিয়ে ফেলেন। নিয়েছি স্যার ইন্টারেস্ট। আচ্ছা, এই শব্দগুলো সাধারণত বেশি এসে থাকে ডিগ্রির ক্ষেত্রে, এবং যে পার্টস অফ স্পিচে ওয়ার্ড ফরমেশন যেগুলো এসে থাকে সেগুলো আমরা দেখলাম, এবং এরই সাথে আমাদের আজকের যে লেকচারটি আছে আমরা শেষ করব। আশা করছি যতটুকু পড়ানো হয়েছে ততটুকু বুঝতে পেরেছেন।